দাঁড়িয়ে আছি কুমারখালীর কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরের সামনে। এখানে কাঙাল হরিনাথের একটি আবক্ষ মূর্তি দেখতে পাচ্ছেন, আর পেছনে এই সাইড দিয়ে যে সুন্দর একটি প্রাসাদ দেখতে পাচ্ছেন, এটি হলো কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘর। কাঙাল হরিনাথ হচ্ছেন বাংলা সাংবাদিকতার পথিকৃৎ। ইংল্যান্ড থেকে প্রেস কিনে এনেছিলেন, কুমারখালীর কুন্ডুপাড়া তার নিজের বাড়িতে সেই প্রেসটি তিনি স্থাপন করেছিলেন, এবং একটি প্রেসের যে যন্ত্র কামানের চাইতে শক্তিশালী, এটা বোমারু বিমানের চেয়ে শক্তিশালী, সেটা প্রমাণ করেছিলেন তিনি। কারণ জমিদার, নীলকর এবং ইংরেজ শাসক পর্যন্ত তার এই পত্রিকা, গ্রামবার্তা প্রকাশিকা যে পত্রিকা কাঙাল হরিনাথ বের করেছিলেন, তারা কাঁপতো, ভয় পাইতো যে কাঙাল হরিনাথ কি না কি ভেতরের কথা তুলে ধরে। বাংলা সাংবাদিকতার পথিকৃৎ তাকে বলা হয়। তিনি আমাদের কুমারখালীর মানুষ। এই কুমারখালীর মানুষটির জন্য আজকে এত বড় একটি স্মৃতি জাদুঘর স্থাপিত হয়েছে। এই প্রাসাদটি দেখতে অসাধারণ। শুনেছি 2023 সালে যখন এই জাদুঘরটি এখানে খুলে দেওয়া হয়, তার আগে জাপানে অনেকগুলো ডিজাইনের প্রতিযোগিতা হয়েছিল। এই ডিজাইনটা জাপানের সেই প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে। অসাধারণ একটি ডিজাইন। ভেতরে আরো অনেক কিছু রয়েছে। ভেতরের কথাটা একটু বলি, সেটি হলো যে এই জাদুঘরে মীর মোশাররফ হোসেনের ছবি স্থান পেয়েছে, ফকির লালন শাহের ছবি স্থাপিত হয়েছে, এই জাদুঘরে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি স্থাপিত হয়েছে। আরো কুমারখালীর যারা ঐতিহ্যবাহী ব্যক্তি, যারা ইতিহাস ঐতিহ্যকে বড় করেছেন, কুমারখালীকে তুলে ধরেছেন, কুষ্টিয়াকে তুলে ধরেছেন, তাদের অনেকের ছবি এই জাদুঘরে স্থান পেয়েছে। কিন্তু একজন মানুষের ছবি এখানে স্থান পায়নি, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। আপনি মনে করছেন যে কাজী নজরুল ইসলামের সাথে এই জাদুঘরের রিলেশনটা কোথায়, যে তার ছবি এখানে স্থাপিত হতে হবে? অনেক গভীর একটা রিলেশন আছে। 1928 সালে কাজী নজরুল ইসলাম কুষ্টিয়াতে এসেছিলেন। অবিভক্ত বাংলার মন্ত্রী মৌলভী শামস উদ্দিন আহমেদের ভাই মৌলভী আফসার উদ্দিন আহমেদ এবং কাজী নজরুল ইসলাম একই সঙ্গে হুগলি জেলে কারাবরণ করেছিলেন। বহুদিন তারা একই জেলের ভেতরে পাশাপাশি ছেলে অবস্থান করতেন। আফসার উদ্দিন আহমেদ এবং কাজী নজরুল ইসলাম দুজনের ভেতরে প্রগাঢ় একটা বন্ধুত্ব তৈরি হয়, একটা নিবিড় সম্পর্ক তৈরি হয়। এই সম্পর্কের কারণে তারা যখন জেল থেকে বের হলেন, তখন মৌলভী আফসার উদ্দিন আহমেদ তিনি কাজী নজরুল ইসলামকে দাওয়াত করলেন যে তিনি যাতে কুষ্টিয়াতে আসেন। ওই দাওয়াত পেয়ে কাজী নজরুল ইসলাম সপরিবারে কুষ্টিয়াতে এসেছিলেন, এবং থানাপাড়ার একটি বাড়ি, সেই বাড়ির নাম ছিল ডিউক লজ। এই ডিউক লজে তিনি প্রায় সপরিবারে 1 বছর কাল অবস্থান করেছিলেন। 1 বছর কাল অবস্থান করার প্রেক্ষিতে কুমারখালী জেএন স্কুলের একটি কমিটি, কুমারখালীর গণ্যমান্য ব্যক্তি সুধী মহল এর ভেতরে ডিউক লজে যায়, এবং কাজী নজরুল ইসলামকে কুমারখালী জেএন স্কুলের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে। এটি তার সেকেন্ড সংবর্ধনা ছিল, দ্বিতীয় সংবর্ধনা। প্রথম সংবর্ধনা তিনি সিরাজগঞ্জে ইসমাইল হোসেন সিরাজের কাছ থেকে গ্রহণ করেছিলেন। তারপরে জেএন স্কুলে তিনি 1928 সালে যে সংবর্ধনা গ্রহণ করেন, এটা ছিল দ্বিতীয় সংবর্ধনা। এই দ্বিতীয় সংবর্ধনায় কাজী নজরুল ইসলাম এসেছিলেন কুমারখালীতে। পূর্ণবাবুর ঘাট থেকে তিনি নৌকার ছাদে উঠে বসেন, নৌকার ছোঁয়ের উপরে উঠে বসেন। তারপরে তিনি গড়াই নদী পার হয়ে তিনি চলে আসেন কুমারখালী ঘাটে, এবং কুমারখালী ঘাটে তাকে বিপুল সংখ্যক জনগণের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে তিনি পায়ে হেঁটে জেএন স্কুলে আসেন। জেএন স্কুলে ছিল হাজার হাজার মানুষের সমাগম। সেই সমাগমে তার ভক্তদের অনুরোধে সেখানে তিনি ভাষণ দেন, লিখিত বিদ্রোহী কবিতা আবৃত্তি করেন, তার লেখা কয়েকটি গান তিনি সেখানে পরিবেশন করেন, এবং অনুষ্ঠান শেষে তিনি স্মারকলিপি গ্রহণ করেন জেএন স্কুল থেকে। সেই জেএন স্কুলে কাজী নজরুল ইসলামের কোনো স্মৃতিচিহ্ন নাই, সেখানে কাজী নজরুল ইসলাম ভবন বলে কোনো কিছু নাই, সেখানে কাজী নজরুল ইসলামের নামে কোনো লাইব্রেরি নাই, কোনো আইটি পার্ক নাই, কোনো উন্মুক্ত মঞ্চ নাই, কোনো কিছু নাই। স্মৃতিচিহ্ন ধরে রাখার জন্য কোনো ব্যবস্থাই সেখানে করা হয়নি। সংবর্ধনা শেষে কবি ভোলানাথ মজুমদার, এই ভোলানাথ মজুমদার হচ্ছে কাঙাল হরিনাথের ভাতিজা, তার এক ভাইয়ের ছেলে হচ্ছে ভোলানাথ মজুমদার। এই ভোলানাথ মজুমদারের আমন্ত্রণে তিনি চলে যান কাঙাল হরিনাথের যে বাস্তুভিটা, যে কাঙাল কুটির, সেই কাঙাল কুটিরে যেয়ে তিনি কাঙাল হরিনাথের ব্যবহৃত স্মৃতিযুক্ত যে জিনিসপত্রগুলো রয়েছে সেইগুলো তিনি পরিদর্শন করেন। তিনি কাঙাল হরিনাথের ব্যবহৃত যে প্রেস, সেই প্রেসটা ছুঁয়ে দেখেন, সেই প্রেসটাকে তিনি দেখে আসেন। এই যে কাঙাল হরিনাথ মজুমদারের বাড়িতে তিনি গেলেন, কাঙাল হরিনাথের ভাতিজা কবি ভোলানাথ মজুমদারের নিমন্ত্রণে তার যে পদচিহ্ন, সেটা কিন্তু তিনি সেখানে রাখলেন। অথচ আজকে কাঙাল হরিনাথের নামে এত বড় একটি স্মৃতি জাদুঘর হয়েছে, এইখানে কাজী নজরুল ইসলামের কোনো ছবি নাই। কুমারখালীতে কাজী নজরুল ইসলামের স্মৃতি চিহ্ন রয়েছে 2 জায়গায়।
একটি হলো জেএন স্কুল, যেখান থেকে তিনি সংবর্ধনা নিয়েছিলেন, আর এক হলো ওই দিনেই তিনি কবি ভোলানাথ মজুমদারের আমন্ত্রণে, কাঙাল হরিনাথের ভাতিজার আমন্ত্রণে তিনি যখন কাঙাল কুটির পরিদর্শন করেন, কাঙাল হরিনাথের বাড়ি পরিদর্শন করেন, তার স্মৃতিচিহ্নগুলো ছুঁয়ে দেখেন, তাহলে কি কাঙাল হরিনাথ মজুমদারের সাথে কবি কাজী নজরুল ইসলামের বিরাট সম্পর্ক তৈরি হয়ে গেল না? এত বড় সম্পর্ক থাকা সত্ত্বেও কাঙাল স্মৃতি জাদুঘরে কাজী নজরুল ইসলামের একটা ছবি শোভা পাচ্ছে না। অন্য অনেকের ছবি আছে, কাজী নজরুল ইসলামের ছবি নাই। কুমারখালীর সুধী মহল মনে করে, কুষ্টিয়ার সুধী মহল মনে করে, যেখানে কাজী নজরুল ইসলামের বিরাট স্মৃতি কাঙাল কুটিরের সাথে রয়েছে, প্রেসের সাথে রয়েছে, তিনি সেখানে পরিদর্শন করছেন, গেছেন, তাহলে কাঙাল হরিনাথ স্মৃতি জাদুঘরে অবশ্যই আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটি ফটোগ্রাফ, একটি ছবি অবশ্যই যেন টাঙানো থাকে। এটা কুমারখালী এবং কুষ্টিয়ার সমস্ত সুধী মহল যারা, তারা এই দাবিটা করছে। এতক্ষণ এই ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ।